আমাদের সাদা মার্কাও না, জামাতের পাল্লা মার্কাও না, অন্যদের শাপলা গলিও না। একটা নতুন মার্কা নিয়ে, নতুন নাম নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জামাত বা 11 দলীয় জোটের অন্যান্যদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই। এখন আমরা আছি 11 দলীয় ঐক্য জোট, 11 দলীয় নির্বাচনী জোট, যেটা জোটও বলা যায় না, ঐক্য জোটও বলা যায় না। এটা একটা নির্বাচনী সমঝোতা। এটাকে যদি সুদৃঢ় করতে হয় তাহলে একটা নতুন নাম দেওয়া উচিত। ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অথবা ন্যাশনাল অ্যালায়েন্স ফর সোশিয়াল জাস্টিস, যেটাই পছন্দ করেন, বা অন্যটাই হইতে পারে। আমি যে নামগুলি দিচ্ছি এটা হবে, এটা ঠিক না। এবং প্রতীক 11 দলের, বিভিন্ন দলের যে প্রতীক আছে, এই প্রতীক কোনোটাই হবে না। নতুন একটা প্রতীক বেছে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম এগিয়ে যেতে হবে। এতে আমাদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় হবে। নির্বাচনের সময় অনেক জায়গায় এই ঐক্যটা খুব ঢিলা ঢালা ছিল, এটাই বাস্তবতা। এটার থেকে কাটিয়ে ওঠার জন্য একমাত্র পথ হলো এক আমব্রেলার নিচে আসা, দ্যাট ইজ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অথবা ন্যাশনাল অ্যালায়েন্স ফর সোশিয়াল জাস্টিস, বা অন্য কোনো নাম দিতে পারেন। তাহলে আমাদের মধ্যে ঐক্যটা গড়ে উঠবে। আমি আবারও রিপিট করছি, আমাদের সাদা মার্কাও না, জামাতের পাল্লা মার্কাও না, অন্যদের শাপলা গলিও না। একটা নতুন মার্কা নিয়ে, নতুন নাম নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হবে এবং আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি যদি থাকে কোন স্তরে, সেটাও দূরীভূত হবে। আমি জানি নির্বাচনের পর আপনাদের অনেকের মন খারাপ, কারণ আমাদের প্রার্থীদেরকে যেভাবে হারানো হয়েছে, আমাদের প্রার্থীরা হারা নেই, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। বিশেষ করে আমি চট্টগ্রাম 14 নির্বাচনী এলাকার কথা বলতে চাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওমর ফারুককে ভোট দিয়েছে। সেই ভোটটা প্রশাসন হাইজ্যাক করে জুলাই যোদ্ধাদের খুনি জসিমউদ্দিনকে দিয়েছে। এটা একটা ন্যাক্কারজনক অধ্যায় বাংলাদেশে সংঘটিত হলো। টাকার কাছে মনুষ্যত্ব হেরে গেল, টাকার কাছে ভোটাররা হেরে গেল, টাকার কাছে নিরপেক্ষ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হেরে গেল। বাংলাদেশের জনগণ অবৈধ টাকার কাছে বন্দী হয়ে গেল।